আজকে আমাদের বেরিয়ে পড়া হালং বের উদ্দেশ্যে, যা হ্যানয় থেকে 173 কিলোমিটার দূরে। ক্লুক অ্যাপে ৮,২০০ টাকায় ট্যুর বুক করা হয়েছে দুজনের। ওয়ান ডে ক্রুজে কয়েক ঘন্টা ঘুরবো আমরা সমুদ্রের বুকে আর লাইমস্টোন পাহাড়ের আশেপাশে। রেড রিভারের ওপর দিয়ে এখন চলেছি। উত্তর ভিয়েতনামের প্রধান নদী এটি। এর উৎপত্তি চীনে। এই নদীর নাম বাক ডাং রিভার। আমরা একের পর এক নানান ছোট বড় নদী, তাদের শাখা নদী, উপনদী সব পেরিয়ে চলেছি। সব নদীর অভিমুখ সমুদ্রের দিকে, আর আমাদেরও তাই। সেজন্য বোধহয় পথে এত নদীর আধিক্য। বেড়ানোর ভিডিওতে অনেকে যাত্রাপথের ছবি দেওয়া পছন্দ করেন না। যে জায়গায় যাচ্ছি সেটিই একমাত্র দেখতে পছন্দ করেন। কিন্তু আমার মনে হয় পথে দুধারেও তো ছড়িয়ে থাকে অসাধারণ সব সৌন্দর্য। আমাদের কিছুটা বিরতি দেওয়া হলো একটি মুক্তো চাষের ফার্মে। এখানকার সুন্দরী গাইড আমাদের বুঝিয়ে দিলেন মুক্তো তৈরির বৃত্তান্ত। বিভিন্ন ধরনের ঝিনুক থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের মুক্তো। আকোয়া ঝিনুক ছোট ছোট মুক্তো তৈরি করে, আর পিঙ্কটাডা ম্যাক্সিমা নামের ঝিনুক থেকে সবথেকে বড় মুক্তো পাওয়া যায়। একটি জীবন্ত ঝিনুক নিয়ে এর খোলস একটুখানি ফাঁক করে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ছোট্ট একটি পুঁতি, যা তৈরি হয় অন্য ঝিনুক দিয়ে। এরপর 1 থেকে 7 বছরে তৈরি হয় মুক্তো নানা রকম গ্রেডেশনের। ডেমনস্ট্রেশন শেষ হলে আমাদের নিয়ে যাওয়া হলো এদের আউটলেটে। মুক্তোর নেকলেস, ঝিনুক, শাঁখ, নানা রকম সামুদ্রিক জিনিসের অসাধারণ সম্ভার। পালিশ করে তুলেছে। ওই 10,000 30 লাখ আর দিতে 37 লাখ। আবার আমাদের যাত্রা শুরু হলো হালং বের দিকে। এসে গেলাম টুয়ান চাও ইন্টারন্যাশনাল হারবারে।
হালং বের সমস্ত ক্রুজ এখান থেকেই ছাড়ে। আমাদের নির্ধারিত টেবিলের সহযাত্রীরা হলেন দুই জাপানি দম্পতি। ভাষার ব্যবধানে হাসি বিনিময় ছাড়া কমিউনিকেশন বিশেষ কিছুই হলো না। বসতে না বসতেই দুপুরের লাঞ্চের আয়োজন শুরু হয়ে গেল। এই সব খাবার ছিল মেনুতে। লাঞ্চের পর নিচের খোলা ডেকের অংশে দাঁড়িয়ে উপভোগ করলাম খোলা হাওয়া। এরপরে উঠে এলাম ওপরের ডেকে। টনকিন উপসাগরের বুকে এই হালং বে। টনকিন উপসাগর উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ চীনের উপকূলে অবস্থিত। এই বেতে হালং ছাড়াও উত্তর পূর্বে বাই তি লং বে এবং দক্ষিণ পশ্চিমে ল্যান হা বে রয়েছে। প্রতি জায়গাতেই রয়েছে জলের মধ্যে জেগে থাকা কার্স্ট লাইমস্টোনের পাহাড়, যা জায়গাটিকে এক অসাধারণ বৈশিষ্ট্য দিয়েছে। এই তিনটি জায়গার মধ্যে হালং বে হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হালং এই ভিয়েতনামি শব্দটির অর্থ হল যেখানে ড্রাগন নেমে এসছে সমুদ্রে। লোককাহিনী বলে হাজার হাজার বছর আগে যখন চীনা সৈন্য আক্রমণ করেছিল ভিয়েতনাম, তখন ভগবান ড্রাগনদের এক পরিবারকে পাঠিয়েছিলেন ভিয়েতনামীদের রক্ষা করতে। তারা এখানে জেড আর এমারাল্ড পাথর বর্ষণ করতে থাকে, যা প্রায় 2000টি দ্বীপে পরিণত হয়। আক্রমণকারীদের জাহাজের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় এইসব পাথরের দেওয়াল। জনশ্রুতি আছে, মা ড্রাগন যখন হালং বেতে নেমে এসেছিল, তখন তার সন্তানরা
সংলগ্ন ল্যানহা এবং বাইটুলং উপসাগরের দিকে যায়, তাই সেখানেও গড়ে ওঠে এই রকমের দ্বীপ। 2012 সালে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে হালং বেকে প্রকৃতির নতুন সেভেন ওয়ান্ডার্সের একটি হিসেবে ঘোষণা করে। ক্রুজ এসে এখন ফিরেছে এই টি টপ আইল্যান্ডে। এখন আমরা সাদা বালির দ্বীপটিতে নামব। 1962 সালে রাশিয়ান মহাকাশচারী টিটভের এদেশে প্রেসিডেন্ট হোচিমিনের সাথে এই দ্বীপটি ভ্রমণের স্মরণে এই মূর্তিটি এবং এই দ্বীপের নাম। আমরা সবাই চলেছি পাহাড়ের ওপরে উঠে হালং বের সৌন্দর্য দেখতে। এই সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ওপরে, প্রায় 450 সিঁড়ি। কিছুটা উঠেই অসাধারণ দৃশ্য। প্রকৃতির 7 আশ্চর্যের তালিকায় এই হালং বের স্থান পাওয়া যে কিছু আশ্চর্যের নয়, এখানে এসে সঠিক বুঝতে পারলাম। ওপরে তো উঠব, কিন্তু টপে ওঠার রাস্তায় ট্রাফিক জ্যাম, কিন্তু উঠেই চোখ জুড়িয়ে গেল। সবুজ পান্না রঙের জলরাশি আর লাইমস্টোনের পাহাড় সহ সমুদ্রের এই দৃশ্য 500 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। টনকিন উপসাগরের তলায় টেকটনিক প্লেটের নড়াচড়ায় তৈরি হয়েছিল প্রকৃতির এই অপরূপ ভাস্কর্য। লক্ষ লক্ষ বছর ধরে পাহাড়ের চুনাপাথর সমুদ্রের জলে ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়েছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কার্স্ট বৈশিষ্ট্যের টাওয়ারগুলি। ফিরে এলাম ক্রুজে।
ছেড়ে দিল আমাদের জাহাজ। গিয়েছিলাম আমরা ওই যে চূড়ায়, ওই ওপরে। এখন যেখানে আমরা আছি সেখানে চলে নানা রকমের অ্যাক্টিভিটি, কায়াকিং, ব্যাম্বু বোট রাইড ইত্যাদি। আমরা এখন স্পিড বোট রাইডে। এই রাইড আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না। 4,60,000 VND লেগেছে আমাদের এর জন্য, যা ভারতীয় টাকায় প্রায় 1,500। Look on the right side, you can see the rock over there. Yes. What does it look like? You see? What do you see? You see the rock. Okay, what does it look like? Here, turtle, you see? See the turtle? The head on the right, the shell, the body on the left. Turtle in Vietnam is a lucky animal. Symbolize for longevity because it lives very long. Correct. And on the right side, what do you see here? Right side? What do you see? Cave. Oh, the cave. Yeah. What is this shape? Square. Square. Rectangle. Okay. That's teeth. Something else? You see something here? See the cave? Yeah. This one is called Heaven Well. You know? Heaven Well. This one in the house to get the air inside. See?
right side. You see? The triangle shape. You see? What is this shape? Imagine. Is it like? Is it like flower? Yeah. The rock flower. Okay, one more thing. One more shape, very easy on the other corner over there. ও এইটাকে বলছি। You see the Yeah. one color. And over there, you see? এই স্পিড বোটে কায়াকিং বা ব্যাম্বু বোটিং এর চেয়ে অনেক বেশি পরিধিতে ঘোরা যায়। যদিও ঊর্ধ্বগতিতে সবাইকে আনন্দ দিতে বোট এঁকিয়ে বেঁকিয়ে হেলিয়ে দুলিয়ে এই রোমাঞ্চকর যাত্রা আমার মতো ভীতু মানুষকে সুন্দর প্রকৃতি উপভোগ করতে দিল না। এসে গেছি পরের গন্তব্যে, সাংসট কেভ। 100টি সিঁড়ি পেরিয়ে গুহার ওপরে ওঠা যায়। এসে পড়লাম গুহার মুখে। নিচে বেতে ছড়িয়ে আছে সেই লাইমস্টোন পাহাড়েরা। বোহন দ্বীপে 1901 সালে ফরাসি অভিযাত্রীরা আবিষ্কার করেন 10,000 স্কোয়ার মিটারের এই বিরাট সাংসট গুহাটিকে। লাইমস্টোন, স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট দিয়ে প্রকৃতি অনবদ্য ভাস্কর্য ফুটিয়ে তুলেছে গুহাটিতে। বিস্মিত অভিযাত্রীরা আশ্চর্য হয়ে এই গুহার নাম দেন সারপ্রাইজ কেভ। আর সাংসট এই ভিয়েতনামি শব্দটির অর্থ আশ্চর্য গুহা। Open for tourists. This is the man-made way, and the natural way to second chamber. গুহাটি দুটি কক্ষে বিভক্ত। প্রথম কক্ষটি অপেক্ষাকৃত ছোট, দ্বিতীয় কক্ষটি সাইজে বড় ও অসাধারণ প্রাকৃতিক ভাস্কর্য মণ্ডিত। 1, 2, 3. ভিয়েতনামি লোককাহিনী অনুযায়ী এখানকার একজন বিখ্যাত বীরপুরুষ থান গিয়ং চীনা আক্রমণকারীদের পরাজিত করতে প্রয়োজনীয় ঘোড়া আর তরবারি রেখেছিলেন এখানে। অনেক গাইড বিভিন্ন স্ট্যালাকটাইট দেখিয়ে বলেন এইগুলি সেই রেখে যাওয়া বিশাল ঘোড়া এবং তরবারি। The cave was formed about 11,000 years ago to 7,000 years. And you know that's all cave here were formed by rainwater or underground water. On the top of Limestone Mountain it has many cracks. But in the rainy season the water seeping into crack, run along. দ্বিতীয় কক্ষটির বিশালত্ব আর স্ট্যালাকটাইটের ভাস্কর্যে মন অভিভূত হয়ে যায়। আমাদের ভারতেও আরাকু ভ্যালির বোরা কেভে এমনটা দেখেছি। And you see that during the process, the stalactite and stalagmite will form. Stalactite down because when rainwater dripping down from the ceiling, inside water. ওপরের সিলিং থেকে নেমে আসা স্ট্যালাকটাইট আর মাটি থেকে উঠে আসা স্ট্যালাগমাইট একসাথে হয়ে তৈরি করেছে যেন রাজপ্রাসাদের থাম। লাইমস্টোনের ওপর চোয়ানো জল পড়ে যখন সিলিং থেকে নেমে আসে তা ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়ে লম্বা আকার নিয়ে ঝুলতে থাকে। এগুলি স্ট্যালাকটাইট। মাটিতে পড়া জলের থেকেও একইভাবে তৈরি হয় স্ট্যালাগমাইট।
টুরিস্টদের সুবিধার জন্য রাস্তা সমতল করে বাঁধানো পথ তৈরি হয়েছে। Very nice. Vietnamese people very beautiful. Can see those. That's why they decided to stay on Earth for it. Many conditions to wear about গুহার ভেতরে প্রকৃতির অসাধারণ ভাস্কর্য, আর বাইরেও কিছু কম নয় প্রকৃতির খেলা। গুহা থেকে নেমে এলাম নিচে, আর তারপর ক্রুজে। যা দেখলাম তা যেন প্রকৃতির বিভিন্ন আঙিনায় ঈশ্বরের অপরূপ এক খেলা। অপরূপ এই সৌন্দর্যের রেশ নিয়ে ফিরে চললাম হালংদের হারবারের দিকে।